আমরা প্রেসিডেন্টে কে কইছে ঢুকতে পারবেন এসএমএ ঢুকতে থাকা আমরা প্রেসিডেন্টে ঢুকতে কে কইছে কি পারমিশন লাগে না না আমরা কি ভুল করেছি আমরা কি ভুল করেছি এই জিনিসটা স্যার আমরা কি ভুল করেছি মধুমিতা ম্যাডামকে প্রেসিডেন্ট নাকি নয় পায়ো কি হলো তাহলে দুজনটা ডাক দে আমি কথা বলি না না এদিকে কি কইছে ম্যাম কি কইছে আপনি জায়গা দাঁড়ায় কইছে কোন কি কইছে ম্যাম কি কইছে কে লিগা আইছে না প্রটেস্ট কে লিগা করতে আইছে আপনারা বলবেন না প্রটেস্ট করতে তুমি যে আমরা কিসের জন্য প্রটেস্ট করতে জিগান বলে এই কথাটা জিগান আই ডোন্ট নো হি ইজ দ্য প্রেসিডেন্ট অর নট তো জানেন না আপনার দোষ ম্যাডাম এই কিন্তু সে আমার স্টুডেন্ট সে ক্লাস 12 এর एग्जाम দিয়েছে জাস্ট পলিটিক্যাল সায়েন্স আমি জিজ্ঞেস করেছি পলিটিক্যাল সায়েন্সে ঠিক আছে আমি বলেছি দেখো তোমাদের ডিউটিজ আছে তোমাদের ডিউটিজও জানতে হবে আমাদের কনস্টিটিউশনে আমাদের 11টা ডিউটিজ দেওয়া হয়েছে ঠিক আছে তুমি তো কোনো রাইট চেক করো তোমাকেও বলছি ঠিক আছে তোমাকেও বলছি কি করতে আগে না ওই অডিট যে একজন আইছে না তাই ভাইকে গেছে কম্পিউটার দেখাই কনস্টিটিউশন আপনি বলতে পারেন যে একটা অল ইন্ডিয়া স্টুডেন্ট অর্গানাইজেশন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে আপনি প্রোটেস্ট করা থেকে আটকাতে পারেন আপনি বলতে পারেন যে আমরা কেন প্রোটেস্ট করব আই ডোন্ট নো হি ইজ এ মেম্বার অফ অখিল ভারতীয় এটা আপনারা তো আমাদের স্কুলে থাকা এটা আমাদের জানেন আপনি জানেন না ওই আপনি জানেন টিচার কাউন্সিলের সেক্রেটারিকে এটা জানেন ওই এটা জানেন দেখো আমি জাস্ট ওকে বলেছি আমরা টিচার তারা দুজনকে আমি স্টুডেন্ট টিচার হিসেবে আমি ওদের সঙ্গে পলিটিক্যাল পেপার তো আলোচনা করবেন না টিচার তো পলিটিক্যাল পেপার দেখেন আমার তো কোনো ইস্যু ছিল না আমি কেন বলতে আরে ইস্যু ছিল উনি সাবজেক্ট টিচার না না আমি জানো মানে উনি সাবজেক্ট টিচার সঙ্গে জিজ্ঞেস করবে না হোয়াট ইজ পলিটিক্যাল সায়েন্স না না এটা আমরা শুনতে দিচ্ছি প্রোটেস্ট করতে দিচ্ছি আচ্ছা ওরা কেন করতে এসেছিস ভালো কথা বলতো আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আগরতলা মহানগর শাখার পক্ষ থেকে এসেছি। আগরতলা মহানগর শাখার অন্তর্গত জিবিনগর শাখার মধ্যে একটি স্কুল হেনরি ডি রোজিও স্কুলের মধ্যে আমরা বিগত কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে স্কুল কর্তৃপক্ষের যে ফ্যাকাল্টিরা আছে বা যারাই আছে তারা ছাত্রছাত্রীদের উপর বিগত কয়েকদিন ধরে মানসিকভাবে কিছু চাপ সৃষ্টি করছে এবং আমাদের কোনো ছাত্র প্রতিনিধি যদি স্কুলের মধ্যে কোনো ইস্যু নিয়ে আসে কিছু বলার জন্য তাহলে স্কুলের কর্তৃপক্ষ শুনতে চায় না বা তাদের দেওয়া যে দাবিগুলো সেগুলো রাখতে চায় না। এবং কালকে আমরা নিউজের মধ্যে একটা নিউজ দেখতে পেলাম যে ডিরোজিও স্কুলের মধ্যে নাকি একটা স্টুডেন্টকে একটা ছাত্রী বোনকে স্কুলের মধ্যে কালকে স্কুল কর্তৃপক্ষের গাফিলতির কারণে ওরা ভিতরে রেখে স্কুল তালা দিয়ে ওরা চলে গেছে। বিগত আমরা নিউজে যেটা দেখতে পেলাম তার সূত্রে আমরা বলছি যে বিগত প্রায় ও নাকি 5 ঘন্টার মতো স্কুলের মধ্যে বন্ধ ছিল। নিউজে যেটা মেনশন করানো হয়েছে তা থেকে বলছি যে স্কুলের মধ্যে ও নাকি বিগত 5 ঘন্টা বন্ধ ছিল। তো স্কুল কর্তৃপক্ষ আগরতলা শহরের মধ্যে এত বড় একটি স্কুলের মধ্যে স্কুল কর্তৃপক্ষ কিভাবে এত বড় একটি গাফিলতি করতে পারে যে একটা ছাত্রী বোনকে এইভাবে স্কুলের মধ্যে বন্ধ রেখে ওরা চলে যেতে পারে। ওদের একটা এত বড় গাফিলতি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কখনো মেনে নিতে পারে না। তো আজকে যখন আমরা এখানে সেই ইস্যুটা নিয়ে মেমোরেন্ডাম দেওয়ার জন্য এসেছিলাম তো আমাদেরকে স্কুল কর্তৃপক্ষ বাধা দিচ্ছিল এবং বলছিল জিজ্ঞেস করছিল আমাদের স্কুলের যে ছাত্র প্রতিনিধিরা আছে তাদেরকে জিজ্ঞেস করছিল যে ওরা কেন এসেছে এবং কিসের জন্য ওরা কাদের থেকে পারমিশন নিয়ে আমরা এখানে মেমোরেন্ডাম জমা দেওয়ার জন্য এসেছি। তো আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অল ইন্ডিয়া স্টুডেন্ট অর্গানাইজেশন তো আমরা আমাদের কনস্টিটিউশন আমাদেরকে পারমিশন দিচ্ছে, আমাদের নিজস্ব রেজিস্ট্রেশন আছে। তো আমরা স্কুলের মধ্যে এসে ছাত্রদের জন্য আওয়াজ তুলতে পারবো, ছাত্রদের জন্য আমরা মেমোরেন্ডাম সাবমিট করতে পারবো, কথা বলতে পারবো। তো ওরা আমাদেরকে এইভাবে কোশ্চেন করাটা বা এইভাবে যে ওরা আমাদের স্কুলের প্রতিনিধিত্বদেরকে এইভাবে মানে আটকাচ্ছে বা বিগত দিনগুলোতে কাজ করতে দিচ্ছে না সেটা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কখনো মেনে নিতে পারে না। তো তা নিয়ে আজকে আমরা কিছু আলোচনা করলাম এবং মেমোরেন্ডাম সাবমিট করলাম। কি বলছে তারা? ওরা বলছে যে আগামী দিনে ওরা দেখবে বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে ওরা আলোচনা করবে এবং বিষয়গুলোকে সমাধান করার চেষ্টা করবে। গতকালকের যে ঘটনাটা হয়েছে এটা নিয়ে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে মানে এই বিষয়ে কোনো কথাবার্তা হয়েছে? বলেছে যে ওরা নেবে, ওরা সেই বিষয়ে আমরা কথা বলেছি, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে মেনলি এখানে আসা। তো সেই বিষয় নিয়েও আমরা কথা বলেছি, ওরা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে হ্যাঁ সেটাকে ওরা আরো বিস্তারিতভাবে আলোচনা করে ইন ফিউচারে সেটার জন্য যা করা দরকার ওরা করবে।
আপনাদেরকেও আটকানো হয়েছে আজকে। হ্যাঁ, আমাদেরকে আপনারা কি হ্যাঁ। চাইছেন? আমরা চাইছি যে আমাদের যে ছাত্র প্রতিনিধিত্বরা আছে ওদেরকে যেন স্কুলের মধ্যে স্কুল কর্তৃপক্ষ ওদের সাথে কোঅপারেট করে, ওদেরকে কাজ করার জন্য সুযোগ করে দেয়, এবং স্কুলের মধ্যে যে ছাত্রদের যে সমস্যা আছে সেগুলো নিয়ে যদি ছাত্ররা আওয়াজ না ওঠায় তাহলে কারা উঠাবে? তো সেটা নিয়ে যেন আমাদেরকে আর আগামী দিনে আটকানো না হয়, সেটা নিয়ে আমাদেরকে আমাদের স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি আগরতলা মহানগর শাখার সহ সম্পাদক সুমিত ঘোষ নাম।